হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কনফিউজিং ইংলিশ ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন আরও কিছু ওয়ার্ড শিখব, যেগুলো হলো যে আমরা অধিকাংশ সময় কনফিউজড হয়ে যাই। আজকের তিনটি ওয়ার্ড হলো যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যেটি আছে প্রথমে সেটি হলো যে লুক, তারপর আছে হলো যে সি, তারপর আছে হলো যে ওয়াচ। এই তিনটি ওয়ার্ডের সঠিক ব্যবহার আমরা অনেকে জানলেও আবার অনেকে হলো যে ভুল করি। তাহলে লুক ওয়ার্ডটা হলো যে সাধারণত কাউকে বা কোনো কিছুর দিকে ইচ্ছা করে থাকানো অর্থ হলো যে আমরা ব্যবহার করি। তাহলে লুক ওয়ার্ডটা হলো যে কাউকে বা কোনো কিছুর দিকে ইচ্ছা করে তাকানো অর্থ হলো যে আমরা ব্যবহার করি। এটার মানে হলো যে তাকাও বা দেখো। স্ট্রাকচার হলো যে লুক অ্যাট, তারপর হলো যে অবজেক্ট হবে। লুক অ্যাটের পরে কি হবে? অবজেক্ট হবে। এক্সাম্পল দিয়েছি আমি অনেকগুলো। লুক অ্যাট দ্য বোর্ড, আমরা বলি লুক অ্যাট দ্য বোর্ড। প্লিজ লুক অ্যাট মি, প্লিজ লুক অ্যাট মি। Look at that beautiful bird. Look at that beautiful bird. তাহলে থাকা অর্থ হলো যে আমরা look ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তারপর সি আছে, চেষ্টা ছাড়া হলো যে চোখে দেখা বা উপলব্ধি করা। চেষ্টা ছাড়া হলো যে কোনো কিছু চোখে দেখা বা উপলব্ধি করা অর্থ হলো যে আমরা সি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন I can see a rainbow. I can see a rainbow. তারপর Did you see my bag? Did you see my bag? I saw him yesterday. তাহলে দেখা অর্থ হলো যে আমরা কি সি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো কিছু উপলব্ধি করা, অথবা হলো যে চেষ্টা ছাড়াই হলো যে কি চোখের সামনে কোনো কিছু পড়া। তারপর ওয়াচ, ওয়াচ ওয়ার্ডটা হলো যে আমরা অনেক বেশি ব্যবহার করি। যেমন কিছু সময় ধরে মনোযোগ দিয়ে হলো যে কোনো কিছু দেখা, অথবা হলো যে বিশেষ করে চলমান কোনো কিছু। যেমন আমরা ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, অর্থাৎ কিছু সময় ধরে বা নির্দিষ্ট সময় ধরে হলো যে মনোযোগ দিয়ে কোনো কিছু একটা দেখা, যেটি হলো যে চলমান অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আই ওয়াচ টিভি এভরি নাইট, তাহলে আমরা মনোযোগ দিয়ে হলো যে টিভি দেখি। উই ওয়াচড আ ফুটবল ম্যাচ, উই ওয়াচড আ ফুটবল ম্যাচ। শি ইজ ওয়াচিং আ মুভি, শি ইজ ওয়াচিং আ মুভি। তাহলে মনোযোগ দিয়ে দেখা। তাহলে লুক অর্থ হলো যে তাকাও, সি অর্থ হলো যে দেখা বা দেখো, ওয়াচ অর্থ হলো যে মনোযোগ দিয়ে কি দেখো বা দেখা। এখানে হলো যে আমি কিছু কমন মিস্টেক তুলে ধরেছি, যেগুলো হলো যে অধিকাংশ সময় আমরা করে থাকি। যেমন আই অ্যাম সিইং টিভি হবে না, আই অ্যাম ওয়াচিং টিভি হবে। আমরা অধিকাংশ স্টুডেন্ট হলো যে ভুল করি যে আই অ্যাম সিইং টিভি লিখে আসলে আই অ্যাম সিইং টিভি হবে না, আই অ্যাম ওয়াচিং টিভি হবে। লুক দ্য স্কাই হবে না, লুক অ্যাট দ্য স্কাই হবে, লুক অ্যাট দ্য স্কাই হবে। তারপর যেটি আছে সেটি হলো যে আই ওয়াচড আ বার্ড ইন দ্য ট্রি হবে না, আই সো আ বার্ড ইন দ্য ট্রি। আমি হলো যে এখানে একটা গ্যাপ দিয়েছি। এই যে প্রথমে যেটি আছে সেটি হলো যে এই যে অ্যাট, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড লিখতে পারি আমরা, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড লিখতে পারি। তারপর হলো যে এই যে আই ক্যান আমরা সি দিতে পারি, আই ক্যান সি আ ক্যাট। তারপর উই ড্যাশ আ ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে, উই ওয়াচড দিতে পারি আমরা। তাহলে উই ওয়াচড আ ক্রিকেট ম্যাচ দিতে পারি, উই ওয়াচড আ ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। ডিড ইউ ড্যাশ মাই নিউ ফোন, তাহলে এখানে কি হবে? ডিড ইউ সি মাই নিউ ফোন। তাহলে আমরা হলো যে এভাবে হলো যে আমরা বাক্য তৈরি করতে পারি, এবং হলো যে বাক্যগুলো সঠিক ব্যবহার করার মাধ্যমে হলো যে আমাদের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো হলো যে সহজে সলভ করতে পারবো, এবং হলো যে মানুষের সাথে কনভারসেশন করতে পারবো সঠিক বাক্য তৈরি করার মাধ্যমে। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।